আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ফ্লুইড মেকানিক্স বা প্রবাহবিদ্যার প্রথম ভিডিওতে আমি কথা বলবো বাকিংহাম পাই থিওরেমের অ্যাপ্লিকেশন নিয়ে। তোমরা যারা 2-1 শেষ করেছো তারা অলরেডি টপিকটার সাথে পরিচিত হয়েছো, আর যারা এখনও টপিকটা সম্বন্ধে জানো না তারা আশা করছি 2-1-এ এই টপিকের সাথে পরিচিত হয়ে যাবা। তো বাকিংহাম পাই থিওরেম ব্যবহার করে আমরা মূলত হচ্ছে নন ডাইমেনশনাল প্যারামিটার্স ডিফাইন করি বা বের করতে পারি, এবং আজকের ভিডিওতে আমরা হচ্ছে এটার অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলবো। যদিও অ্যাপ্লিকেশন বলতে আমরা এমন না যে একদম ফার্স্ট প্রিন্সিপাল থেকে কোনো কিছু ডেভেলপ করতেছি। বেসিক্যালি একটা পেপারে কাজ হয়েছে রিসেন্টলি, অ্যান্ড সেই পেপারটিতে তারা হচ্ছে বাকিংহাম পাই থিওরেম ইউজ করে তাদের নন ডাইমেনশনাল প্যারামিটারগুলো বের করেছে। সো পেপারে অফকোর্স এইসবের ডিটেলস ক্যালকুলেশন থাকে না, তো সেই উদ্দেশ্যেই আজকের ভিডিওটি বানানো, যে একই সাথে পেপারের যেই ফাইন্ডিংস সেটা নিয়েও একটু কথা বলা হলো, অ্যান্ড বাকিংহাম পাই থিওরেমটি কীভাবে ইউজ করা যায় বা তারা কিভাবে ইউজ করছে সেটার প্র্যাকটিক্যাল এক্সাম্পল। তো এই পেপারটি মূলত রিসেন্টলি পাবলিশ হয়েছে ইন্টারন্যাশনাল জার্নাল অফ মাল্টিফেজ ফ্লোতে। এখানে তোমরা হচ্ছে স্ক্রিনশট দেখতে পাচ্ছ। পেপারের টাইটেল হচ্ছে ক্যাভিটেশন অনসেট ইন ট্রানজিয়েন্ট প্রেশার ফিল্ডস। এগেইন, যারা ক্যাভিটেশন নিয়ে জানো না তারা 2-1-এ জেনে যাবা, অ্যান্ড যারা 2-1 পার করেছো তারা আশা করছি আর একটু ইনডেপথ একটা আইডিয়া পাবা। সো আমরা মেইনলি জানি যে ক্যাভিটেশনের অনসেট অর্থাৎ বেসিক্যালি ক্যাভিটেশন শুরু হচ্ছে কখন, সো ক্যাভিটেশনের বিগিনিংটা কখন হচ্ছে। সো আমরা জানি যে ক্যাভিটেশনের রিজনটা হচ্ছে যখন ভেপার প্রেশার, মানে প্রেশার ভেপার প্রেশারের নিচে ড্রপ করে, ফ্লুইড প্রেশার ভেপার প্রেশারের নিচে ড্রপ করে। এটা হচ্ছে একদম একেবারে জেনারেল একটা কথা। তো এই পেপারটিতে দুইজন অথর এটি দেখিয়েছে যে ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড কোনো ক্রাইটেরিয়া নাই কখন ক্যাভিটেশন শুরু হবে, কিন্তু এই দুইজন অথর একটা ক্রাইটেরিয়া এস্টাবলিশ করার ট্রাই করেছে, স্পেশালি ট্রানজিয়েন্ট প্রেশার ফিল্ডে। সো আমরা যখন ক্যাভিটেশন নিয়ে কথা বলি যখন, তখন হচ্ছে বেসিক্যালি আমরা অ্যাজিউম করে নিচ্ছি যে সেখানে কোয়াজিস্টেটিক ইকুইলিব্রিয়াম অথবা মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম আছে। বাট সাপোজ ট্রানজিয়েন্ট অর্থাৎ যখন হচ্ছে প্রেশারটা ভ্যারি করতেছে, যেটা হচ্ছে এই পেপারের মেইন ফোকাস, যে ক্যাভিটেশন অনসেট ইন ট্রানজিয়েন্ট প্রেশার ফিল্ডস। সো যখন ট্রানজিয়েন্ট প্রেশার ফিল্ড তখন তো ফ্লাকচুয়েশন আছে প্রেশারে, সো তখন কিভাবে ক্যাভিটেশন শুরু হচ্ছে। সো তারা আর কি যেটা পেয়েছে যে এই ক্যাভিটেশন শুরুর জন্য বেসিক্যালি ইনিশিয়াল বাবল রেডিয়াস একটা কি রোল প্লে করে, অ্যান্ড সারফেস টেনশনটা কত সময় ধরে অ্যাপ্লাইড হচ্ছে সেটাও ম্যাটার করে। সো যাই হোক, আমি আসলে রিসার্চ পেপার নিয়ে এখানে কথা বলবো না বেশি। তোমরা যারা ইন্টারেস্টেড পেপারটা পড়তে পারো, অ্যান্ড পেপারটা পড়লে আরও এক্স্যাক্ট আইডিয়া পাবা অ্যাকচুয়ালি কী হচ্ছে বা তাদের ফাইন্ডিংস কী কী। সো আমরা এখন ডিরেক্ট বাকিংহাম পাই থিওরেমের টপিকটাতে চলে যাব। সো এই পেপারের এই 5.1 সাব আর্টিকেলে গেলে দেখতে পারবা ডাইমেনশনাল ফ্রেমওয়ার্ক নামে একটা টপিক আছে। সো তারা এখানে যেটা বলতেছে যে ফার্স্টে তারা সিঙ্গেল বাবল সিস্টেম কনসিডার করছে, অ্যান্ড তারা বলছে যে এখানে 9টা ফিজিক্যাল ভ্যারিয়েবল আছে। সো এই যে দেখতেছো আর নট, পি নট, রো অ্যান্ড সাচ। সো এই ভ্যারিয়েবলগুলোকে আমি হচ্ছে রাইট হ্যান্ড সাইডে কোনটা কি ইন্ডিকেট করে সেটা এবং তাদের যে বেসিক ডাইমেনশন সেটা সহ আমি লিখেছি। সো এখন এই ফিজিক্যাল ভ্যারিয়েবলগুলো কিভাবে ডিফাইন করে, সো যারা বাকিংহাম পাই থিওরেম পড়েছো তারা জানো যে এটাই ফার্স্ট স্টেপ, অ্যান্ড এটা হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট স্টেপ, যে তোমার প্রবলেমটার যে ডিফাইন করছো সেটার জন্য ইম্পর্টেন্ট প্যারামিটারগুলো কী কী। এগেইন সেটা হচ্ছে অ্যাকচুয়ালি অন্য টপিক অ্যান্ড আরও অ্যাডভান্স টপিক। আমরা জাস্ট অ্যাপ্লিকেশনটার দিকে ফোকাস করব। সো এখন তোমরা যারা অ্যাপ্লাই করছো বাকিংহাম পাই থিওরেম,
ইউজুয়ালি কি হয় যে আরো কম ভেরিয়েবলস থাকে, 3-4টা এরকম ভেরিয়েবলস থাকে। এখন এখানে 9টা ভেরিয়েবলস, সো আমাদের রিপিটিং ভেরিয়েবল কয়টা হবে, এটা একটা বলতে পারো ডিফিকাল্ট কোয়েশ্চেন। সাপোজ এখানে যদি 9টার জায়গায় আরো বেশি থাকতো তখন কি হইতো, মানে আমরা ইজিলি বলতে পারতাম যে এখানে বেসিক ডাইমেনশন এম এল টি, সো 3টা। নট নেসেসারি সব সময় যে রিপিটিং ভেরিয়েবল এই 3টাই হবে একদম, ইটস নট নেসেসারি। এখন এটার জন্যই বেসিক্যালি একটা থিওরি আছে, যখন হচ্ছে ধরো অনেক ভেরিয়েবল বেড়ে যায়, সো সেটা হচ্ছে বেসিক্যালি একটা ম্যাট্রিক্স ফর্ম করতে হয়। সো ম্যাট্রিক্সটা ফর্ম করার যে প্রসিডিওর সেটা হচ্ছে এখন আমরা দেখব। সো বেসিক্যালি তোমার ম্যাট্রিক্স ফরমেশনটা এইভাবে করতে হয় যে দেখতে পাচ্ছ যে উপরের রোতে হচ্ছে আমরা সব ফিজিক্যাল প্যারামিটারগুলা ডিফাইন করছি, অ্যান্ড ফার্স্ট কলামটা হচ্ছে আমাদের ডাইমেনশন। সো এরপরে জাস্ট ইচ ফিজিক্যাল ভেরিয়েবলের কোরেসপন্ডিং যে ডাইমেনশনাল যে আছে, ডাইমেনশনগুলো যেগুলো আছে সেগুলোর যে কোরেসপন্ডিং পাওয়ার, যেমন রেডিয়াসের জন্য জাস্ট মিটার, রাইট? সো L⁻⁴, সো এম এর 0, টি এর জন্য 0। এই একইভাবে সবগুলো প্যারামিটারগুলোর জন্য আমরা হচ্ছে এই এম এল টি এর যে পাওয়ার বললে ভুল হবে আসলে, মানে এম এল টি এর যে মানে সহগগুলো আছে সেগুলো আর কি আমরা নিচ্ছি, সেইটা নিয়ে একটা ম্যাট্রিক্স ফর্ম করা অফিসে। সো এখন রিপিটিং ভেরিয়েবল কতগুলো হবে, সো এই থিওরি অনুযায়ী বা এই অ্যাপ্লিকেশন অনুযায়ী রিপিটিং ভেরিয়েবল হবে এই ম্যাট্রিক্সটার র্যাঙ্কের সমান। এগেইন যারা 2-1 কমপ্লিট করে ফেলছো তারা জানবা র্যাঙ্ক কি ম্যাট্রিক্সের। এগেইন আমি এইসব ডিটেলসে যাচ্ছি না, আমি জাস্ট প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন দেখানোর উপর ফোকাসটা করতেছি। যারা জানো না তারা 2-1-এ জেনে যাবা। সো তোমরা যারা অলরেডি জানো র্যাঙ্ক কি, সো ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করতে হবে। এখন সাপোজ এগেইন যেটা বললাম যে এখানে 9টার বদলে যদি আরো অনেক ভেরিয়েবল থাকে, সাপোজ ধরে নিই যে আমরা সাপোজ টর্নেডো মডেলিং করতেছি বা এরকম মানে হিউজ মেগা স্কেলে কোনো কিছু মডেল করব, ওয়েদার অর এরকম কিছু। সো ওইখানে ধরো প্যারামিটার আরো বেড়ে গেছে আমাদের। সো আমরা ডেফিনেটলি ম্যানুয়ালি ক্যালকুলেশন করব না ম্যাট্রিক্সের র্যাঙ্ক। এখন ম্যাট্রিক্সের র্যাঙ্ক কিভাবে ক্যালকুলেশন করা যায়, এটার জন্য তোমরা যেটা করতে পারো যে বেসিক্যালি যখন 3-1-এ যাবা তখন দেখবা যে নিউমেরিক্যাল মেথডস আছে, সো নিউমেরিক্যাল মেথডস অ্যাপ্লাই করে করতে পারো। অ্যান্ড এইখানে যে হচ্ছে 3/9 ম্যাট্রিক্স আছে এটা তুমি হাতেও চাইলে করতে পারো। আমি হচ্ছে বেসিক্যালি একটা ওয়েবসাইটে ইউজ করে আর কি এটা করেছি। সো এই ওয়েবসাইটে গেলে হচ্ছে তোমরা যদি ম্যাট্রিক্সটা দিয়ে দাও, অ্যান্ড এগেইন যারা 2-1-এ থাকবা তারা এই ওয়েবসাইটটাকে ডোন্ট টেক ইট ফর গ্র্যান্টেড যে আমি সব প্রবলেম এটা দিয়েই সলভ করে ফেলবো। এই ধরনের ওয়েবসাইটগুলো অ্যাকচুয়ালি ভেরিফিকেশন পারপাসে ইউজ করবা, যে সাপোজ একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করছো, এখন এটা মিলতেছে কিনা। সো যাই হোক, সো এখানে হচ্ছে আমরা এই ম্যাট্রিক্সটা ইনপুট দিয়ে দিলাম। সো এখানে হচ্ছে স্টেপসগুলোও দেখানো আছে, সো তোমরা চাইলে এটা দেখতে পারবা, অ্যান্ড এটা বেশি স্টেপস লাগে না। সো এখানে দেখা যাচ্ছে যে ম্যাট্রিক্সের র্যাঙ্ক 3 আসতেছে আমাদের। সো ম্যাট্রিক্সের র্যাঙ্ক যেহেতু 3, তার মানে আমার রিপিটিং ভ্যারিয়েবলসও 3 হবে। আর নাম্বার অফ পাই গ্রুপস কত হবে, তাইলে যেহেতু 9টা ছিল ফিজিক্যাল ভ্যারিয়েবল, সো 9 - 3 6। আচ্ছা, এখন এটা হচ্ছে একদম প্রিলিমিনারি কথাবার্তা যে কতগুলা পাই গ্রুপস হবে। এখন আমাদের একটু কেয়ারফুলি জিনিসটাকে ট্যাকল করতে হবে। দেখো আমরা এই আর্টিকেলের সাব আর্টিকেলটা একটু পড়ি। সো ওরা এখানে যেটা করছে যে সো এই যে এখানে বলছে, উই ডিসক্রাইব দ্য রেলেভেন্ট ফিজিক্যাল ফেনোমেনা গভর্নিং দ্য বাবল বিহেভিয়ার, ইনার্শিয়া, ভিসকসিটি অ্যান্ড সারফেস টেনশন বাই দেয়ার রেসপেক্টিভ ক্যারেক্টারিস্টিক টাইম স্কেলে। আচ্ছা, এখানে একটা কি ইনফরমেশন বা একটা কি বলবো, একটা ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, তারা একটা ক্যারেক্টারিস্টিক টাইম স্কেল চায়। আচ্ছা, এখন ক্যারেক্টারিস্টিক টাইম স্কেল জিনিসটা আবার কি? সো আমরা আগে এখানেই দেখছি যে এই যে এখানে একটা ভেরিয়েবল আছে টাউ, ডিউরেশন। সো এটা একটা বেসিক্যালি এটা হচ্ছে ইউনিট হচ্ছে সেকেন্ড, অর্থাৎ টাইম, এটা একটা টাইম। এখন ক্যারেক্টারিস্টিক টাইম স্কেল আমরা হচ্ছে নন ডাইমেনশনালি যখন টাইমকে ডিফাইন করতে চাই, সাপোজ আমাদের কাছে হচ্ছে টাউ দেওয়া আছে, ঠিক আছে, এটা আমাদের ডিউরেশন। এখন আমরা চাচ্ছি যে একটা নন ডাইমেনশনাল টাইম ডিফাইন করব, অর্থাৎ যেই
যেটার কোনো ইউনিট থাকবে না। সো তার মানে কি করতে হবে, সাপোজ আমাদের যদি টাও থাকে, আমাদের এটাকে এমন কোনো লেটস সে টি, এটা দিয়ে যদি আমরা ডিভাইড করি, যেটা হচ্ছে ইন্ডিকেট করতেছে একটা ক্যারেক্টারিস্টিক টাইম স্কেল, অর্থাৎ এটার ইউনিটও এস সেকেন্ড, এটার ইউনিটও সেকেন্ড। সো আমরা আলটিমেটলি একটা নন ডাইমেনশনাল প্যারামিটার পাচ্ছি, ঠিক আছে। এখন আমাদের কাজ হচ্ছে এই এই জিনিসটাকেই ফাইন্ড আউট করা ইউজিং বাকিংহাম পাই থিওরেম, ঠিক আছে। সো দেখি ওরা হচ্ছে ফার্স্টে কোনটা বের করছিল। ফার্স্টে সম্ভবত ওরা করছিল হচ্ছে ডাইনামিক ভিসকসিটির জন্য। হ্যাঁ, এই যে এখানে দেখতে পারতেছো যে ওরা হচ্ছে বেসিক্যালি এই যে টি সাব মিউ এটা বের করছে ডাইনামিক ভিসকসিটির জন্য। সো আমিও আজকে বেসিক্যালি তোমাদের একটা দেখাবো, অ্যান্ড বাকিগুলো হচ্ছে তোমাদের সেলফ ওয়ার্ক, তোমরা হচ্ছে নিজেরা ট্রাই করবা। সো এখন ফার্স্টে যেটা করতে হবে বেসিক্যালি, যেহেতু আমরা বলতেছি যে আমাদের একটা ক্যারেক্টারিস্টিক টাইম স্কেল লাগবে, রাইট? তার মানে আমাদের যে তিনটা রিপিটিং ভ্যারিয়েবল, এর মধ্যে একটাকে ডেফিনেটলি টাইম আনতে হবে, আর বাকি দুইটা আমরা যেটা নিতে পারি এখন বেসিক্যালি ওই যে এগেইন এটা হচ্ছে তোমরা জানো যে নন ডাইমেনশনাল নাম্বার যে একেবারে ইউনিক হবে নট নেসেসারি, ঠিক আছে। এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন যে নন ডাইমেনশনাল নাম্বারস ইউনিক হওয়াটা নেসেসারি না। সো এখন আমরা হচ্ছে তাদের রেজাল্ট রিপ্রোডিউস করার জন্য দেখতে পাচ্ছি যে সেখানে রো আর আর নট আছে। সো টাওয়ের সাথে আমরা বাকি দুইটা রিপিটিং ভ্যারিয়েবল, একটা রো আর একটা আর নট ইউজ করব। আচ্ছা, সো এখন আমাদের ফার্স্টের যে নন ডাইমেনশনাল নাম্বার, এটাকে লেটস সে আমরা এটাকে দিলাম পাই 1 ইজ ইকুয়ালস টু, যেহেতু আমরা হচ্ছে ভিসকসিটি অর্থাৎ ডাইনামিক ভিসকসিটির জন্য টাইম স্কেলটা ডিফাইন করতে চাচ্ছি, সো ডেফিনেটলি আমাদেরকে এখানে ভিসকসিটিটা রাখতে হবে সাথে, ডাইনামিক ভিসকসিটি। সো ডাইনামিক ভিসকসিটি অ্যান্ড এরপর হচ্ছে রো টু দি পাওয়ার এ আর নট টু দি পাওয়ার বি টাও টু দি পাওয়ার সি। এগেইন আর একটা কথা আর কি বলতেছি বারবার যে এই মানে এই ভিডিওটা অ্যাকচুয়ালি তোমাকে বাকিংহাম পাই থিওরেম শেখাচ্ছে না, এটার একটা অ্যাপ্লিকেশন দেখাচ্ছে, ঠিক আছে। সো জাস্ট টু বি ক্লিয়ার আর কি। এখন আমি কি বলতেছি, এটা নন ডাইমেনশনাল হবে। সো অফকোর্স 0 0 0 মানে এটা ইকুইভ্যালেন্ট হবে আর কি, আমরা যখন এখানে ডাইমেনশনগুলো বসাবো এরকম হতে হবে। সো মিউ এর জন্য যেটা বেসিক্যালি মিউ এর জন্য হচ্ছে m -1 l -1 সরি m +1 l -1 t -1। এরপর হচ্ছে রো এর জন্য হচ্ছে m +1 সরি প্লাস a হবে যেহেতু এখানে একটা a আছে, সো প্লাস a and meter, so এত কেজি পার মিটার কিউব, রাইট? সো l minus 3a, রাইট? আর নোট তো হচ্ছে জাস্ট l, সো b, আর টাইম হচ্ছে জাস্ট tc, ওকে। এটা সমান সমান আমরা বলতেছি m0 l0 t0। সো অফকোর্স এখন আমরা হচ্ছে এই পাওয়ারগুলো আর কি ইকুয়েট করব। সো m এর জন্য কি কি আছে, m এর জন্য আছে +1 প্লাস 3a, রাইট? প্লাস 3a প্লাস 3a, হ্যাঁ, ওকে। সো 1 m m আর m আছে না, আর m নাই, ওকে। সো এগুলাই, সো এটা সমান সমান ডেফিনেটলি 0, ওকে। অ্যান্ড am I missing something here? না, ঠিক আছে। রো আর নট টাও আর মিউ তো আছেই, ইয়েপ, হ্যাঁ, ঠিক আছে। ওকে, সো এম গেল,
আর নটের সাথে জাস্ট বি আছে, ওকে। এম এম এখন এল এর জন্য আমরা যেটা জানি, এল হচ্ছে বেসিক্যালি -1 -3a -3a plus b is equals 0, right? 0 lb because radius b, তো কেজি, সরি এটা 3a না, এখানে আমি আর কি একটু ভুল করছি, সরি এখানে 3টা হবে না এক্স্যাক্টলি, কারণ 3 হচ্ছে এখানে। ওকে, সো এরপর হচ্ছে আমার টাইম আছে, রাইট? টাইমে কি আছে? 1 প্লাস 1 সরি -1। এই ইকুয়েট করাটার সময় একটু কেয়ারফুল, বিকজ +1 -1 2 এরকম অনেক কিছু থাকে, তো সো এলোমেলো হয়ে যেতে পারে। সো -1 t -1 আর প্লাস সি ইজ ইকুয়ালস 0। সো এখন ডেফিনেটলি আমরা এখান থেকে জাস্ট ভ্যালুগুলো পাবো। সো সি ইজ ইকুয়ালস টু 1 আসবে, ওকে। সি ইজ ইকুয়ালস টু আসবে 1, সি ইজ ইকুয়ালস টু 1 আসলে এখান থেকে a ইজ ইকুয়ালস টু আমরা পাচ্ছি -1, a is equals to -1, এটা 4, so b is equals to আসবে basically -2, ওকে। সো আমরা এইগুলো এখন যদি এখানে পুট করে দিই, সো আমাদের ফার্স্ট পাই গ্রুপ যেটা, সেটা হচ্ছে কিছুটা এরকম আসতেছে, মিউ টাও, এই যেহেতু -1 তার মানে রো আর আর নট স্কোয়ার। আচ্ছা, এখন আমরা কি বলছিলাম, আমাদের ক্যারেক্টারিস্টিক টাইম স্কেল লাগতেছে, তার মানে এই টাইমটাকে আমরা ক্যারেক্টারিস্টিক টাইম লেন্থ টি দ্বারা ডিভাইড করব, যেন আলটিমেটলি নন ডাইমেনশনাল নাম্বারটা পেয়ে যাই। সো আমাদের তো অলরেডি এখানে টি আছে, এখন জাস্ট একটু ম্যানিপুলেশন করে যদি আমরা জিনিসটাকে এইভাবে লিখতে পারি, টাও ডিভাইডেড বাই রো আর নট স্কোয়ার বাই মিউ, তার মানে এটাই আমাদের হচ্ছে সেই ক্যারেক্টারিস্টিক টাইম স্কেল, রাইট? সো আমাদের ফাইনাল তাহলে কি হলো, আমরা ক্যারেক্টারিস্টিক টাইম স্কেল ডিফাইন করলাম ফর মিউ, যেটা হচ্ছে রো আর নট স্কোয়ার বাই ডাইনামিক ভিসকসিটি। এখন আমরা যদি পেপারটাতে আবার ফেরত যাই, সো রো আর নট স্কোয়ার বাই মিউ, সো আমরা আমাদের ফার্স্ট ভিসকাস টাইম স্কেলটা পেয়ে গেছি। এখন এটাকে ভিসকাস কেন বলতেছে, বিকজ হচ্ছে আমরা এটা ভিসকসিটির জন্য টাইম স্কেলটা বের করছি। সো একইভাবে এই যে সারফেস টেনশন, দেন হচ্ছে প্রেশার ইনার্শিয়াল যে টাইম স্কেল, প্রেশার দিয়ে যে ইনার্শিয়াল টাইম স্কেল, সেটা ইকুয়েশন 4 আছে। সো বাকি তিনটা তোমরা, সরি বাকি দুইটা আছে সম্ভবত, বিকজ এখানে হচ্ছে ইনার্শিয়া, ভিসকসিটি এন্ড সারফেস টেনশনের জন্য বের করছে। সো আমি তোমাদের হচ্ছে ভিসকসিটির জন্য বের করে দেখালাম, তোমরা নিজেরা ট্রাই করে দেখতে পারো হচ্ছে বাকি দুইটা। এটা খুবই একটা ইজি এক্সাম্পল ছিল, বাট এটা প্র্যাকটিক্যালি আর কি আমি দেখাতে চাচ্ছিলাম যে একটা পেপারে এটা যে অ্যাপ্লিকেশনটা, সেটা আর কি কিভাবে তার ক্যালকুলেট করছে, ঠিক আছে? সো এখানে জাস্ট ডিরেক্টলি তোমার পাই গ্রুপটা বের করে নেই, ওরা একটা ক্যারেক্টারিস্টিক টাইম স্কেল বের করছে। সো ওইটাকে আমরা কিভাবে আনতে পারি ম্যানিপুলেশন করে ছোট্ট একটু, সো এটাও এই ভিডিও থেকে আমরা দেখলাম। সো দ্যাটস অল ফর দিস ভিডিও, অ্যান্ড আমি আশা করতেছি যে এরকম ছোট ছোট ভিডিও আপলোড করার ট্রাই করব। একটা জানো তোমরা হচ্ছে বিভিন্ন টপিকের, মানে ফ্লুইড মেকানিক্সের এরকম বিভিন্ন টপিকের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, স্পেশালি রিসার্চে কিভাবে আর কি জিনিসগুলো অ্যাপ্লাই হচ্ছে বা অ্যাপ্লাই করা হয়, সেটা নিয়ে একটু ইনসাইট পাও। সো থ্যাংক ইউ, অ্যান্ড ডেফিনেটলি সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।